যদি মুহাম্মাদের নাম ভুলে যাও মুক্তি দিয়ে দেওয়া হবে। তারা বলেছিল আমাদের পায়ে একটা কাঁটার আঘাত হবে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে যদি একটা কাঁটার আঘাত হয় সেটাও আমরা সহ্য করতে পারবো না। তাই আমরা সেই নবীকে ভালোবাসি। আমাদের যে সমস্ত ভাইগুলোকে অ্যারেস্ট করেছে, শুধু সেই ভাইগুলো নয়, আরো যদি হাজার হাজার আমাদের অ্যারেস্ট করে আমরা এক জায়গা এক কদম পিছু পা হব না। কি ভাই ঠিক বলছি তো নাকি? তাই হুঁশিয়ারি দিতে চাই আবারও যোগী সরকারকে, আমাদের ভাইগুলোকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। সাথে সাথে সকল মুসলমান ভাইদের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এটা ব্যক্তিগত। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো গাইস, আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো বেশি কিছু না কথা বললে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। শ্রদ্ধা রাখুন সকলের নয়নের মণি ভাইজান হুজুর কেবলা, হুজুরকে কিছু কথা বলার জন্য অন্তস্থ। নারে তাকবীর, যোগী সরকার হুঁশিয়ার, মোদি হুঁশিয়ার, হায় 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 হায়, যোগী পুলিশ হায় হায়, যোগীর কালে হাত দিয়ে নাও ঘুরে নাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই বলে আপনারা দেখবেন এত সময় ধরে আপনারা অপেক্ষা করেছেন। আমাদের উদ্দেশ্য হলো আমার উপর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজকে নেই রাখে লাগাবার জন্য তাদের ওখানে আসছে অ্যারেস্ট করা হয়েছে। তারই জন্য আমাদের এই প্রোগ্রাম। বাংলার মানুষকে আজকে মিডিয়ার হতে বলে দিতে চাই, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দীর্ঘ 10 থেকে 12 বছর হলো এই সময়ে কিন্তু আমাদের নামাজের উপরে, আমাদের ঈদের উপরে এইভাবে একটা করে আমাদের উপরে একটা অত্যাচার চলছে। সেই অত্যাচারকে থামাতে 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 আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুকে পৃথিবীর লোক যদি তিনি যদি তৈরি না করতেন এত বড় পৃথিবী তৈরি হতো না। আজকে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ সকল জানেন তাদের গ্রন্থ আছে, বাইবেল আছে, কোরআন আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে বইয়ের মধ্যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতে মুহাম্মাদি। আজকে আমরা এই যে জানতে চাই কি কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখার জন্য তাকে গ্রেফতার করা হলো। আজকে শুনে রেখে দিন, যে সরকার আজকে আপনার কি বলে ইউপি সরকার, সে যে আজকে মানুষটাকে আপনার গ্রেফতার করলো, মনে মনে ভাববেন যে বাংলার মানুষ আমরা কেউ আজকে আপনার ঘুমিয়ে নাই, আমরা জাগ্রত মানুষ আমরা জেগে আছি। আমরা কিন্তু আমাদের গ্রেফতার করুন, আমাদের একজনকে গ্রেফতার করুন, দুজনকে গ্রেফতার করুন, 10 জনকে গ্রেফতার করুন। আপনার যেই জেলের মধ্যে রাখবেন প্রত্যেকটা জেলের কোনায় কোনায় ভারতের মুসলমান জওয়ান যুবক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে দিল থেকে মন থেকে ভালোবাসে, এবং বিশেষ করে এটাও মাথায় রাখবেন আমাদের জান চলে যাবে, দিল চলে যাবে, আমাদের বাড়ি ঘুরিয়ে দেয়, আমাদের দেশকে রাখার দরকার নাই। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন, তিনি থাকবেন। I love Muhammad. I love Muhammad. আজকে বাংলার মানুষ হাওড়া জেলার এই নামদার এলাকায় দাঁড়িয়ে আছেন, খবরদার কেউ মুখ বন্ধ করে রাখবেন না। আমি যে আমি স্লোগান করবো তার সঙ্গে সঙ্গে তত্ত্বাবধানে আওয়াজ শুনবেন, I love Muhammad. I love Muhammad. I love Muhammad. I love Muhammad. এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দিল থেকে অন্তর থেকে ভালোবাসি। সেই ভালোবাসা রেখে তিনি মদিনা মুনাওয়ারায় আরাম করছেন, তিনি আমাদের জন্য দোয়া করছেন। এবং জোয়ান যুবক ভাইয়ের এখানে যারা আছো
এবং মুরব্বী যারা আছেন অনেকে মনে মনে ভাবছেন যে এরা বাচ্চা করেছে না, এটা বাচ্চারা করতে পারে, কিন্তু এই আওয়াজ খোদার মদিনা মানাওয়ারা গিয়া হাজির হয়ে গেছে। আরেক বছর সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে এই বক্তব্য শেষ করলাম। লাস্টে আর একটিবার মাত্র আপনাদের সাথে একটু প্রোগ্রাম নিয়ে যাবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আইদাত, মুহাম্মদ, আইদাত, মুহাম্মদ, আইদাত। মুহাম্মদ। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সুস্থভাবে জেলার বাড়ি যাবেন, যে তার করবে যাবেন। খবরদার, প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে খুব ভালো। কেননা হিন্দু ভাইদের আজকে মহোদয় হয়ে গেল যত সম্ভব, ওদের তাদের পুজো আছে, এই পুজোর কটা দিন খবরদার কোনো মিছিল না করে আমরা নিজেরা তৈরি হই, দেখি আমাদের আওয়াজ কতদূর গেছে। এই আওয়াজ শুনে আমরা তারপর আবার ইনশাল্লাহ আমরা পথে নামবো ইনশাল্লাহ। তাই তো? ঠিক ইনশাআল্লাহ। ভাই, আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।